বাংলাদেশে ইসলামী উগ্রবাদ বা ইসলামী মৌলবাদ মাথাঝাড়া দিয়ে উঠেছে এরকমের একটি আর্টিকেল আমেরিকার গুরুত্বপূর্ণ পত্রিকা নিউ ইয়র্ক টাইমে ছাপানো হয়েছে এবং যিনি আসলে এই আর্টিকেলটি লিখেছেন তার ব্যাপারে গবেষণা করে দেখা গেছে যে আসলে তিনি ভারতীয় এবং মোসাদের এজেন্ট হিসাবে তিনি কাজ করে থাকেন এবং তিনি ওই ধরনের লেখায় লিখে থাকেন। এই যে আপনার ফিলিস্তিনে কীভাবে গণহত্যা চলতেছে তার পক্ষে কোনো লেখা তার নাই এবং বরঞ্চ তিনি এই গণহত্যার পক্ষেই তিনি বারবার বিভিন্নভাবে আর্টিকেল লিখে আসতেছিলেন। তো সেই জায়গা থেকে আমরা বুঝতেই পারি বা বাংলাদেশের জনগণ হিসেবে আমরা ধারণা করতে পারি যে আসলে তিনি কোন ধরনের লোক, তার আসলে চুলকানি বা জ্বালা পড়াটা আসলে কোন জায়গায়। তারপরে যেহেতু নিউ ইয়র্ক টাইমের মতো গুরুত্বপূর্ণ একটি পেপার পত্রিকা আসছে, সেটা অবশ্যই আমাদের জন্য খুবই বিব্রতকর। এখন আমাদের আসলে এখানে করণীয় কী ছিল? বাংলাদেশে যে আসলে এই যে আপনার যে ঘটনাটাগুলো ঘটানো হয়েছে ইসলামী যে ইয়ের নামে, যেটাকে বলে কি তৌহিদি জনতার নামে, তৌহিদি জনতা দাবি করে তারা যে ঘটনাগুলো ঘটাইছেন, বিশেষ করে আমরা দেখছি বিভিন্ন সময় এই যে পরিমণি আপনার একটা হোটেল বা একটা রেস্টুরেন্ট উদ্বোধন করতে পারে নাই, এই যে আপনার একজন করে নাই, মানে একটা রেস্টুরেন্টের মালিক তিনি রেস্টুরেন্ট বন্ধ করেন, এই জন্য তার রেস্টুরেন্টে জায়গায় ভাঙচুর করা, তারপর একটা রেস্টুরেন্টে গরু বেচবে না খাসি বেচবে সেটা নিয়েও আপনারা বিভিন্ন আপনাদের শরীরের ভিতরে জ্বালা পড়া, তারপর আপনার বিভিন্ন ঘটনা তো আছেই, ঠিক আছে। তো সেই জায়গা থেকে কেন্দ্র করে আমাদের আসলে কোন পন্থা অবলম্বন করতে হবে? আপনি যে একটা রেস্টুরেন্ট যে হঠাৎ করে একজন আর রেস্টুরেন্ট আপনি কি বন্ধ করে দিতে পারেন? এটা রোজার মাসে হইলেও একটা রেস্টুরেন্ট বন্ধ করে দিবেন, একটা লোককে আপনি একটা লোক অসুস্থ থাকতে পারে, তার 3 বেলা ঔষধ খাওয়া লাগতে পারে। এখন সে লোকটা আপনার রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে সে ঔষধ খাইবে, তিনি রোজা রাখতে পারবেন, তিনি শারীরিকভাবে অসুস্থ থাকতে পারে। এখন তাকে আপনি কোন জায়গায় রাখবেন? একটা রেস্টুরেন্টের ভাড়া মাসে আপনার 30-40 হাজার টাকা, সে যদি একটা রেস্টুরেন্ট খোলা রাখে 2 টাকা বিক্রি করতে না পারে, তাহলে তার রেস্টুরেন্টে ভাড়া কোথা থেকে আসবে, তার সংসার কীভাবে চলবে? এরকমের বিভিন্ন কিছু আসলে বিবেচনা করা উচিত। একটা ধর্ম মানি এটাই নয় যে আপনি জোর করে কারোর উপর চাপিয়ে দেবেন, এটা চাপিয়ে দেওয়া এটা বরঞ্চ আপনার কোরআনের বাইরে তো গিয়ে শুধুমাত্র হাদিস দিয়ে আপনি কোনো কিছু এইভাবে কারো উপর ধর্ম চাপিয়ে দিতে পারেন না। কোরআনের যদি কোনো রকমের কোনো আইন শৃঙ্খলা এরকমের থাকতো, কোনো নিয়ম নীতি থাকতো যে রেস্টুরেন্টে রোজার মাসে কোনো রেস্টুরেন্ট বন্ধ থাকতে পারবে না, এটা এরকমের যদি কোনো আয়াত থাকতো, সেইটা হয়তো আপনার একজন হিসাবে আপনি করতে পারতেন, কিন্তু এরকমের তো কোনো আয়াত নাই। তো এই যে আপনার আসলে আমাদের সমস্যা হলো কি, ইসলাম কিভাবে চলে বা বিশ্ব কিভাবে চলে, বিশ্বের বুকে আপনি কতটুকু করতে পারবেন কি পারবেন না, বা আল্লাহ আপনাকে কতটুকু করার অনুমতি দিয়েছেন কি দেয় নাই, এই বিষয়ে আমাদের গবেষণা নেই, এই বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই। যার কারণেই একজন ডাক দিল, হ্যাঁ ওই রেস্টুরেন্টে ওই রেস্টুরেন্টে আপনার গরু বিক্রি করে না, যে সেটাকে রেস্টুরেন্ট ভাঙচুর করো, এই ধরনের ঘটনা তো আপনারা ঘটাইছেন। তো আসলে এই মুহূর্তে আইসা এই যে একটা রিপোর্ট অবশ্যই আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্ব বহন করে, সেই জায়গা থেকে এখনও সময় আছে আপনার আমার এই মানে অন্তত সহানুভূতি থাকাও বা অন্তত মধ্যপন্থা অবলম্বন করা, তাও যদি না পারে একটু নীরবে থাকি। একটা জিনিস কোনো কিছু করতে গেলে আমাদের ভাবা উচিত, বা কার ডাকে কোন কাজটা করা উচিত এটাও আমাদের বিবেচনায় রাখা উচিত। হঠাৎ করে যে কারো দোকান ভাঙচুর করা, পরিমণি উদ্বোধন করতে এসে পরিমণিকে গিয়া বাধা দেওয়া, তাকে লাঞ্ছিত করা, এটা কোনো তৌহিদি জনতার কাজ না। তৌহিদি জনতা যদি আপনি হয়েই থাকেন, আপনি যদি ইসলামের দাওয়াত দিতে চান, সেটা বুঝিয়ে শুনিয়ে আপনার দাওয়াত দিতে হবে, ওয়াজের মাধ্যমে, গবেষণা করে, রিসার্চ করে। কিন্তু আপনি যাই হঠাৎ করে একজনের কাজে বাধা দিয়ে, একজনের দোকান বন্ধ করে, একজনের রেস্টুরেন্ট বন্ধ করে, এইভাবে আসলে হয় না। এইভাবে আপনি যারা বিপদের মুখে পড়বেন। আপনি একটা সময় এসেছে, একটা আপনার দীর্ঘদিন যাবৎ একটা সরকার, একটা জালিম স্বৈরাচার সরকার হাঁটিয়ে তারপর আমরা যদি নিজেরা নিজেদের ভিতরে এইভাবে দেশের ভিতরে স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করি, পরবর্তীতে সেই জালিম সরকারই কিন্তু আবার আল্লাহ আমাদের উপর চাপিয়ে দিতে পারে। এই জিনিসগুলো আসলে আমাদের মানে মননে মগজে রাখা উচিত। কোনটা করতে পারবো, কোনটা করতে পারবো না, কোনটা করলে আন্তর্জাতিক বিশ্বে আমাদের ভাবমূর্তি নষ্ট হবে, কোনটা করলে আমাদের সরকার বিপদে পড়বে, কোনটা করলে ডক্টর ইউনূস বিপদে পড়বে, এই জিনিসগুলো অন্তত আমাদের মাথায় রেখে কাজ করা উচিত।